যদি সম্পর্ক ভালো না রাখো আর বিচারা বুঝতে যোগ্য না। শত্রু যদি দেখেন, শত্রু যদি আপনারা ওইদিকে সাইড না কে থাকবেন কে করবেন, আজকে করলে আমরা শত্রুর দিকে ডিস্টার্ব, সব বেড়ার খেলা। বেড়াকে বাঘ যদি জ্বালালি তো জ্বালালি, আজকে ছাই ছাই মতো শত্রুর দিকে ডিস্টার্ব করা, এটা কামেল ফিরের খেলা, কথা কন না কেন? বেড়া যত খেলা, আমি বেড়া সরল ছাড়তাম না। আমি ওই চরণের দাসের যোগ্য নয়, নইলে মুর্দ সাক্ষী এমন হয় কামাল বাবা, মুর্দ সাক্ষী এমন হয়। আমি ওই চরণের বাবুর বাবা, ওই চরণের দাসের যোগ্য নয়। ভাব জানিলে জানিলে দাসী হতে চাই বাবুল বাবা তোর চরণের। ভাব দিয়া প্রেম দিলে পরে, ভাব দিয়া প্রেম দিলে পরে, সে যে রাঙ্গা চরণ পায় নবী গো, সে যে রাঙ্গা চরণ পায়। আমি ওই চরণের দাসে যোগ্য নয়। কানার করে কানা, আমি যদি নবীর সামনে আওয়াজ করি, আল্লাহর কসম 2 বছর করে শেষ হতো না। ওয়ার আপান এলাকা রসুলের দূরই কোথায় জানেন? এবার প্রমাণ জানা লিখতে নেন, এতে নবীর মতন কর, ইচ্ছা মতন আগে ফুটো লিখে দেন। দলিল দেখলে আমি জ্বালালি আমার আল্লাহর হাবিবরে নিতে 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 নিতে, এটা কি ওয়াজ? শরীয়তে কয় কোন ওয়াজ, আর তরিকতে হাকিকতে কি শুনেন? ডাইরেক্ট সরাসরি সিদরাতুল মুনতাহা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছে রাসূল, কি পড়াইছে? তখনও নামাজ আসে না। বাদাম মারে কবেন তুই নবীর নিদুক কর কস, তোর আগে জুতা দি ফিটা। নামাজ তখনও আসে নাই। 2 জায়গা কি পশ্চিমে পড়াইবো না কাবাতি সারিবাতি কাবলা দিকে ফিরিব, তখন কাবলা কোথায়? বেশি গেল নবী নামাজ পড়াইলো, মুসা নবী, ঈসা নবী, আদম থেকে ঈশারওয়ালা পর্যন্ত সমস্ত আম্বিয়ারা পিছনে, মুসল্লি জিবরাইলের মুয়াজ্জিন নামাজ পড়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইতে দেরি আল্লাহ লকাব দিয়া কয় বন্ধু তুমি হইলা ইমামুল মুরসালিন। কোরআন 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 বাদাই না নবী, কোরআন ছাড়া জানালি কথা কইটা। তোরা তো কোরআন কইলে জাল কইতে দিবা, হাদিস কইলে কো জাল। এখন কোরআনের মাধ্যমে 53 জায়গা বলেছে ভাড়া ঘর, ওই ভাড়া কোন ভাড়া? ওই ভাড়া, ওই ভাড়া হেরে বুদ্ধি নেবে 18 কোটি আছে, 1000 মানুষের নামাজের সওয়াব পাইয়া যাবে। ওমাগো ভাড়া কইলে কি তাই? নামাজের লগে বুদ্ধি সম্পর্ক কি? আসসালাতুল মিত্তর জান্নাত, আল্লাহর হাবিব কো নামাজ হলে জান্নাতের চাবি, এতকে বুড় হলে চাবি। তো আমি কানা কইতাম না কি কইতাম, কথা কানা করে আবার কয় কি দেখো আমগো যদি ভোট দাও আল্লাহর মধ্যে, তাহলে বিড়ি খানার কাপড় আদেই যেত না। এখন ভাবি গাঁজা খানা দোষ, এখন আর বিড়ি খানা, এখন গাঁজা খাইবো, তাহলে গাঁজাটাও না হইবো। কদিন ঘরে তোমার গাঁজা না এ মেয়ে মসজিদ থাকলো না, ভিতরে জামাত করলে মা হয়ে যাবো। কত বড় ফাঁড়া, ফাঁড়ারা মনে করে বাংলাদেশে এখনো মানুষ বলে ঘুমাই আছে। কি আমরা কি ঘুমাই আছে? আপনি বুঝবেন ইমাম সুর আছে দেশে, কথা বলে এতদিন শুনেছেন আপনাকে আউলের কি কই, আউলের বীজ একটা আছে, এখানে গেলে বলে জাঙ্গে সুদ্ধা রেখে দেয়। আমি ভাবে পূর্বাঞ্চলে অনেকদিন ছিলাম, আমার জন্মনিতে খানকা এখন আছে। তো আগস্টের 5 আগস্ট করে আমি আর যাই না, কি লেগে আমারও হুজুর আর আইয়ের না, কি লেগে ও জাঙ্গে সুদ্ধা রেখে দেয়। আমি বলছি ডাকাইতে তো ধর্ম নাই, কে হুজুর কে ডাকাই কমাই দে বাবা, সাম জেঙ্গা জেঙ্গা রাখ বাবা, তো আল্লাহ কয় আর আরো ডিস্টার্ব করা ইচ্ছা করে না, এই জেঙ্গা জেঙ্গা থাক এনাফ। আমার বলা যতটুকু সরে কথা বল না, এদিকে কথা আলহামদুলিল্লাহ মানুষগুলোর জোরে দিল বাবা, এত রাত্রে হাস্যের কথা ছাড়াও বাজবে না, কথা বলে ঠিক কিনা? এই জন্য আপনাদের কিন্তু হাসাইতেছি, একটু এদিক সেদিক করতেছি, খারাপ লাগতেছে, একটু দূরে কোন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বলেন তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার কান্দে নবী, মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ
নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা আপনারা কষ্ট লাগছেন কি না সর্বোচ্চ আমি আবেদন করব আমার আর একজন ছেলে আমি ওয়াদা দিয়েছি আপনারা বলেন তো আমার দুইটা সন্তান আমি বড় ছেলের কালকে গলা কাটতে বা মেশিনের দ্বারা তার অপারেশন হবে আমি বাথরুমে যদি না থাকি এটা কি হয় আমার ওয়াইফ সহ সবাই বলবে যে আমি টাকার ভাগলে আসছি আদত না আমার আব্বা আমাদেরকে শিখতে দিচ্ছে খুব জবানের মূল্য আছে কথা বলে না কেন তো আমি যে জবান দিচ্ছি আমার নামে পোস্টার প্রচার হয়েছে আমি না আসলে হুজুররা খারাপ করতে যে জবান হিসাবে কোনো দাওয়াত করা হয়নি আমি আসছি শুধু হাজিরা দেওয়ার জন্য যদি কখনো বেঁচে থাকি ইনশাল্লাহ আরও গরম আসবে তবে শর্ত হলো স্যাক্রিফাইস ফ্রম হোম আছে এটার মধ্যে শান্তি আপনি আমার হবেন আমি আপনার হবেন কথা বলেন না কেন আর আমি বলছি বাজান যে কখনো কোনো লোক দিয়ে দাওয়াত আপনারা ফিরে আওয়াজ আপনারা সরাসরি আমাদেরকে ফোন দেবেন যে লালাই সাহেব এত তারিখ খালি আছে কিনা ডায়েরি করে কারো করে দিয়ে না ডাইরেক্ট সরাসরি আমার সাথে ফোন দেবেন আপনাদের একটা সম্মান আছে ফিএস আর এস ক্ষতি আমি তার রাই না ডায়েরি বাইরে হয় না আমিও রাই না আমরা ডাইরেক্ট ফোন আমার এই তিনটে মোবাইলে 3 রকমের ফোন আসে এটার মধ্যে বেশি ফোন আসে কিছু পার্সোনাল নাম্বার আপনাদের দিয়ে যেমন আমি এটা আমার কথা দেবেন কারণ যেটা মানুষের জানে এটাতে সারাদিন ফোন চলতে চায় কটা ধরবো কথা বলেন না কেন ছেড়ে দিলাম যান তো এখন আসেন একটা কথা বলি যারা বসছে ওই যে আল্লাহ কোরআনে বলছে আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আপনারা কোরআন শরীফ যদি থাকে দেখেন আল্লাহ কয় আত্মসমর্পণকারী মানে কি বায়াত গ্রহণ করা ছাড়া মরো না সুবহানাল্লাহ এখন যারা কয় মা বাবা থাকে কিছুই ধরা যায় না এতে যে কবর আইলে সাইজ করবো যে মাত্র ওই যে ফেরেশতার জিজ্ঞেস কিও তুমি না দুনিয়াতে কিছু নবী তোমার মতো নাউজুবিল্লাহ বানা এখনকার কথা না দুনিয়ার কথা না কও এখন মান রাব্বুকা মান দীনুকা মান হাজার রাজুল কথাটা বলতে দেরি আপনি নবীরে চিনবেন কেমনে কথাটা সামাদা দিয়ে আমি চলে যাবো মনে আছে এখন আমরা নবী দেখি নাই কথা কয় সাহাবী দেখি নাই তাবি দেখি নাই তাতাবি দেখি নাই আনসার দেখি নাই মুহাজির দেখি নাই দেখছি কারে বাবু সিস্তিরে কথা কয় দেখছি কারে জালালি রে দেখছি কারে বান্ডা শরীফের ফিরে রে কথার কথা দেখছি কারে আতায় রাসূল খাজা গরিবে নওয়াজ রে শাহপরা শাহজালাল রে ওই সুরুত নমুনা লইয়া আল্লাহর হাবিব তোর কবরে শৈশরীরে দাঁড়াইয়া যাইবা আমরার মতন অপরাধী মিজানের ফাল্লায় উঠায় যেতে ক্ষমা পাওয়ার কোন আশা নাই যদি নবী তোমার নিজ গুণে ক্ষমা করো এই গোলাম রে পার হইবার আশা যে রাখি আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির হইয়াছে আল্লাহর নবী এই আসামি নবী হাতে পায়ে করি এই আসামি ফেরোয়ারে আপনার কোটে নবী সালাম হইয়াছি তোমার মুহান এজলাসে জাবিন পার আশাতে বাবুল সিস্তি কান্দে দিন রাত আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী অনুরোধ থাকবে আমার কাছে আপনার রাস্তাটা ভালো না আপনার দায়িত্ব আমরা আপনার মেহমান কথা কম লাগে আমার হ্যান্ডি দেন আর হ্যান্ডি দেন দুইটা লোক দিয়ে আমার ভাড়ায় দিয়ে মাশাআল্লাহ এইটা ভালো লাগতেছে কথা বলেন না কেন কারণ আমরা তো মেহমান কালকে সকালে যদি শুনে জ্বালালে মোবাইলটা করে সবাই তাইলে ওয়াইফারা খুশি বা আপনাকে তোমার আঘাত আসবে আমার কথা কম না আর যেটা ওয়াইফার থাকবে এটুকু ঠিক মতো না সবাই আসে তোর ফিটলো না আর আমরা ফিডা খামো মায়ের খামো বন্ডামি করবি বন্ডা করবি গলার হার সব নিতে রাজি কিন্তু নবীর কদম ছাড়তে রাজি না কথা বলেন ঠিক কিনা নবীর জন্য জীবন দিব কুরবান হইব আপনারা রাজি আছেননি
মা বাবা ভাই বন্ধু জায়গা সম্পত্তির জন্য কোরবান হইবেন, কেউ তোমার কবরে আসবে না। আমার দয়াল নবীর প্রেমে পাগল হইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবরে দিব রে, 40 কদম যাওয়ার আগে নবী তোর কবরে হাজির হইয়া যাইবা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নবী ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান। পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, উরুস মাহফিল, উরুস মাহফিল, জিন্দাবাদ জিন্দাবাদ। ওরে বাবুল সাহেব প্রেমে পাগল হইলে দুষ্টাকে না আগে পিছে পুইনা দেহ হইয়াছে আঙ্গেরা নগরবাসীরা, সে হইয়াছে বাবুল সান্দের পুরা। মারহাবা কন্যাকা। ভিতরে বাহিরে বেহুশ, শয়ন স্বপনে বেহুশ, বুঝা না সে বাবুল সিস্তিরে সারা। আল্লাহু আকবার কন্যাকা। গজলের গোড়াও আমার আপনার শিখেছি, তবে ঘটনা শিখি জানালি আমরা ওই দরবার আমি ফার্স্ট কথা বললাম। আমি চাইছিলাম যদি তাহিদুলের আগে 1 ঘন্টা পাইতাম আমরা দরবারে শুনাম কোরআন ও হাদিস দিয়ে, যেভাবে বললে মানুষ মানতে বাধ্য হয়, কথা বলে না কেন, এই মুসিমাটা দেখাই যাইতাম। তখন দূরের কিছু আমলোক ছিল, কথা বল না কেন, বক্ত কিন্তু ক্রেডিট জানা লাগে। বাড়াইতে হলে আলেমদেরকে এমন একটা সময় দিতে হয়। আমার যারা আছে এই প্রত্যেকটা লোক আপনাদের আসে, এগুলার বোঝা লাগে না বাবুল বাবাকে, কথা বল না কেন। বাবুল বাবা বুঝে তো যে 12টার আগে যেটা নতুন মানুষ আছে এটার মাথার মধ্যে এখনকার ফ্যাট কাপড় অনুসরে কিছু কোরআন হাদিস বলে এদেরকে বোঝানো লাগে, কথা বল না কেন। আহলে হাদিসরা আনতে আনতে বুকের হাত, নাভির হাত নিয়ে গেছে বুকে, কদিন পরে টুকু মাথার উপরে, এরপরে নিকো ফাঁসান নিয়েছে। কারণ যে বেটারা তারাবি হচ্ছে 8 রাকাত, কদিন পরে কোনো তারাবি নেই, জানাজার দোয়া নিয়ে গেছে, এরপরে কোনো জানাজা নাই, কথা বলে না কেন। কাকু তাকে ইমানে নাই, তাকে কাছে থাকবো কি, কথা বলে না কেন। এই জন্য এদের থেকে আপনাদের ছেলে মেয়ে বউ বেটিকে হেফাজত করতে হবে। এখন কিন্তু হেফাজত ইসলাম এবং কি মনে করেন ওই যে আহলে হাদিস নারীর মধ্যে আছে, কথা বলে না কেন। আপনারা সাবধান হচ্ছে, অন্য করে কোনো জান্নাতের টিকিট বেশি আছে গো, জান্নাতের টিকিট আমরা করুন, এত টিকিটের দরকার নাই, নিজে কর্ম করি যে টিকিট পাবো, এটা হলে খোদার দরবারে দাঁড়াইতে হবে। তুমি দেন না টিকিটের আমগো দরকার, দেখি জান্নাতের টিকিটের দায়িত্ব পাইছে, তা আমগো দেশ তো জান্নাতের টিকিটও বেশ হয়েছে, কথা বল না কেন। এখন এগুলো করলে কখন তো রাজনীতি করবো, যেখানে চলে না, নট আমরা রাজনীতি করবো আজ করি না। তারা যেটা করেছে এটা ভুল করেছে, এটা প্রমাণের জন্য কথাগুলো বলতেছি, কথা বলেন ঠিক কি না। সুন্নিরা কখনো ভুল করে না, সুন্নিরা নবীর শান করানো হাদিস মান দিয়ে গায়, ওলি আল্লাহর শান গায়, বাবা বাবুল সিস্তির গজল গায়, নাত গায়। আমরা বাবুল বাবার গজল নাত খাম এখানে যে গিয়েছি, বিচ্ছেদ গিয়েছি, আরও আছে ইনশাল্লাহ আসতেছে সামনে আমি বলবো। তবে শর্ত আপনাদেরকে একটা কথা বলেছে, 5 ওয়াক্ত নামাজ, মা বাবার খেদমত, ছেলেগুলার মানুষ করবেন, অমানুষ বাঁধেন। আল্লাহ কসম ফির হাত ধরাইয়া দেন, ধরাই দিয়ে ফিরে তরিকতের মাসলা শিখাবে, অজিফা শিখাবে, 5 ওয়াক্ত নামাজের কথা বলবে, মা বাবার খেদমত কথা বলবে। আর হালে হাদিসরা বিভিন্ন কর্মের লোকেরা ইমান নিয়ে টুটু ফুটু ফেলতে পারবে না। মা যারা আসছেন, যারা আমাকে লেটে আজকে সরাসরি যারা লাইভ দেখতেছেন অথবা এই যে আপনারা প্রজেক্টরের মাধ্যমে দেখতেছেন, আমারও আপনাদেরকে আমি বলি, আপনার মতন নারীর গর্ভ থেকে আমি আসছি। আপনাদের অভ্যাস কি জানেন? এখন বাস্তব আলোচনা শোনেন। এখনকার বেশিরভাগ মহিলারা এই মোবাইল লইয়া চায় চিন্তায়, সারা রাত্র নেট চাই, সারাদিনই নেট চাই, 6 মাসের গর্ভ, খোলা ভ্যাটের ভিতরে থাকা মা যত চাইতে পারা চাও, আমি কিন্তু গাইতেছি, মাইন্ড করেন না। বাচ্চা বাবু আইয়া এটার কানের কাছে মোবাইল গায় না, আমাকে কি কারবার না কইয়া পারি না, মোবাইল লইয়া গান লাগাই দাও, তোমার সঙ্গে বলাবার কি লাগো মা, এটা শুরু করো, এটা কিটা মোবাইলের বোঝে, কারণ ফেডার একটা মোবাইল দিছে, ওখানে মেমোরিতে মোবাইল দিছে, কাউসুবা কেরাম্মা ফেডার একটা কোরআন পড়ছে রে, কাউসুবা 18 সিবারা কোরআন মুখস্থ করছে, মাজানামি কোরআন পড়ে করবে দেরে কে সন্তান, 18 সিবারা কোরআন বড় ফির মুখস্থ করিয়া যান, মায় জানে না ছেলের খবর, মায় জানে না ছেলের খবর, তরিকা হয় কাদরিয়া, আবু সালে জঙ্গি মুসা আপনার হয় যেন ফিতা, আই বড় ফির আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় ফানি, আই বড় ফির আব্দুল
কইছে আগুন পানি হয়ে যায় কালকে সকালে ওয়াইফারে কইবো জ্বালানি মিশে কথা বলছি আমরা কেমন কানারে জ্বালানিটাও আছে এটা করে যায় এটা সুন্দর মতন বুঝাইয়া দিয়ে যায় যাতে ওয়াইফারা বা হাত ডুবেতে না পারে এখন আগুন কোন আগুন ওই বেটা ব্যাগ কর তুই জি হাইছো তুই নাইনে পড়ে গেছে গা টেনে করে খোলা লেগে থাকি কোন আগুনে গেছে গো কবে দুনিয়ার আগুন প্রেমের আগুনে কথা বলা তো ওটা দেখা যায় না ধরা যায় না ওই প্রেমের আগুন কাউসে পাকের নাম লইলে চলে পুড়ে সরকার আল্লাহর প্রেমের আগুন অন্তরে জাগা হয়ে যায় নবীর মুহাব্বত অন্তরে পয়দা হয়ে যায় আমরা ওই আগুনের কথা বলছি দুনিয়ার আগুনের কথা বলি নাই কানারে তুই তো ল্যাংটা মুরব্বি আইসত ল্যাংটা আমার নবী ল্যাংটা আসে নাই পোশাক পরি না আইসে ল্যাংটা মুরব্বিরে পোশাকের ওয়াজ করলে বুঝবে না কথা কয় না করে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া बना दे मेरे सीने को मदीना लिखा लो रेगम से सफीना सलातुनिया रसूल अल्लाह আমার দরবার পছন্দ হয়েছে কিন্তু আসলে প্রশংসা সামনে না ওনারা তো আসলে অস্ত বুঝছে বেড়াগর বয়সে যুবক বাজান মনে হয় সাথী মোবারক করে দেখি না আমি বেটারে কাটা লাগাই দিই মোবারক চাকর আপনার বেটার আপনার জন্য চাই রয়েছে না যে বেটারে বিয়ে ছাড়া রাখতে না নামাজ পড়া ফরজ নামাজ পড়ে না বিয়ে করার লাগিয়া মা বাপরে জিজ্ঞা না গেছে আমার কথা কর না শুধু এটা ফতুয়া জিজ্ঞা কথা বিয়ে করে না ফরজ তোমাকে ফতুয়া এটা দিয়ে গেছে তো বিয়ে করা যদি ফরজ তুই নামাজ পড়ছ তোমার মাথা খাইছে কথা কর না এই ফরজ ছাড়া তো এই ফরজ মা বাপরে জিজ্ঞা না গেছে না আমি এটা বলি আমার বাজানকে দেখি আমাদের আমাদের মধ্যে স্যানিটাইজার তুমি আসেনি লাগাই দিই না কারার সামনে মার হবা কর না আমি বেটার পছন্দ করছি দেখিয়ে ভালো লাগছে হাতিয়ে বড় কথা না প্রেম বড় কথা অন্তরে যে প্রেমের আগুন ধাওয়া এই বয়সে বিয়ের আগের যে রসুলের মহাব্বত এটাই তো বড় কিছু কথা বল না এই বয়সের ইবাদত আল্লাহ কবুল করবে বেড়ারা তাহার যদি বিষ্ণু দিয়ে বেড়ার আব্বার মোরা খাবার মধ্যে ডাক মারে আইয়া হাজির হয়ে যাবে মার হবা কর না এখন আমি এগুলো তো আজ করলে বুঝিলে ভাবলিক নেই মোরা খাবার কারা কো মশাটা কারা কো বুঝে না এই যে আমরা দেখান তো সার কালারটা কি তো নামগুলো তার সাথে আমাদের নিয়ে দাঁড়িয়ে যেমন সাইরো চলা যেমন খতম করতেছে আর দেখা না জীবন এটার কালারটা কিটা কালো আচ্ছা এটার মধ্যে দিছি কিটা পাতাই তো লাল করছে এর পরে কিছু কিটা পানি না চিনি ধরে বেটা চিনি ছাড়া খায় আর কি ব্যাকে আগেরকার মানুষ মিটে দিয়ে খাইছে কথা কান্না খায় এই জন্য ডায়াবেটিস যখন চিনি খাইতে গেছে ডায়াবেটিসে যাবে এখন আসে এই চিনিটা যে চার মধ্যে দিছে আমরা খুব খেয়াল করি এটা তো বাইর করতে পারবেননি না কি হয়েছে মাশাআল্লাহ এটার নাম হলো ফানা এটার নাম কি ফানা এটার নাম কি একটু বুঝাইতাম এই কথাটা কি খারাপ লাগতেছে আমরা যে জিকির মধ্যে কয় তাহিরি ভাই ফানা 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 কথা বল না আমরা মাগো এটা জানি কোন ফানা গো বুঝে না ওই হেতু বুঝে না নতুন কথা বল না এত কি নতুন হাতে ডাইলগ আর কি আমার বুঝতে না এটা আমার ভাই তাহিরি সাহেব কইছে বুঝলে বুঝবে তার না বুঝলে তাহিরি ভাই তো আছে আমরা এটার থেকে মহাব্বতটা বুঝাম মান করছেন না এখন এটার মধ্যে চিনি কেমন হয়ে যায় বা আলাদা করতে পারবেন নি এটার নাম হলো ফানা খানা ফিল্লা কারো বের হলে বরফ আইসক্রিম দিছে চিনি দিছে বরফটা একটা আকার হয়েছে কথা বলা এখন কি আর পানি আছে বরফ থাকলে কি হাতে একসাথে নিয়ে আসা এটা একটা আকার হচ্ছে এটার নাম হলো ফানা ফিল্লা এবার পাখা ফিল্লা ফানা ফিসাক ফানা ফিরসুল ওই দরজায় যারা যায়া মোরাকাবা বৈশা মুর্শিদ গয়া ডাক দিব তাফসির খুলুন বিশ্ববিখ্যাত তাফসির কারক হয় পারা লোক দেখ তোরা তো কিচ্ছা গান বয়ে গেছি দলিল দলিল বিশ্ববিখ্যাত তাফসির আল্লামা ইমাম সানাউল্লাহ ফানিপতি মারহাবা কোন টাকা
জিনার দেহের মধ্যে 1 লক্ষ হাদিস কাটা ছিল। কথা কম। তিনি বলে কুওয়াতান আফসাদে ফায়াজ হাবুনা মিনাল আরদে ওয়াস সামায়ে ওয়াস জান্নাতে ওয়া ইউদাম্মিরু আলাকুম ইনশাআল্লাহু তাআলা। আল্লাহু আকবার। বলি আল্লাহর হিনায়াতে ইন্তেকালের পরে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কুওয়াতান আফসাদে ফায়াজ হাবুনা মিনাল আরদে, অর্থাৎ আরশ ভ্রমণ করে, ওয়াস সামায়ে দুনিয়া ভ্রমণ করে, ওয়াস জান্নাতে জান্নাত ভ্রমণ করে, ওয়া ইউদাম্মিরু আলাকুম ইনশাআল্লাহু তাআলা। ভক্ত যখন মুরাকাবা ডাক করে, মুর্শিদ যে কোনো আকার নমুনা লয়ে হাজির হয়ে যায়। এই জন্য বলি মুড়ি ধরে আগে বেড়ার কাছে শিখবেন যে বাজান আমরা তো মুড়ি দেখা বাবা কিনছি ভাইয়া কিনছি, আমার তো সম্পদ লয়ে মামলা চলতেছে। আর কথা কন না, মাধবপুরে জমি লইয়া মামলা 10 বছর এটা কাটাইয়া দেন, আমি এত টাকা দিব, কথা কন না। আমার ফুট নাই, আমার ফুট জেলে অথবা আকামা নাই, দেখুন জীবনে তো ভিতরে গলেন না বাজান, আমার এমন একটা চোখ দেন যেই চোখে আমি মদিনাওয়ালারে দেখতে পাই। তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। আল্লাহু আকবার। আমরা পাগল শাহিন আলম সাহেব আমি তাহিরি মুভি আমার নাই লেখা আছে এখানে, শাহেদ মোহাম্মদ শাহিন আলম গজল বইটা লিখবেন, দুনিয়ার যত ফোলা মানে গান গায়, এই দিনে দেখলেন ফোলা গান গায়ে গাইয়ে আহারে আমার লজ্জা লেগে গেছে, কিন্তু মোবাইলে গান দিয়ে দিয়ে শুনতেছে আর নিজে নিজে নাচতেছে, কিছু যে হরণ টিকতেছে দেখে না, ফাঁসাত লাগাই এত মগ্ন হইয়া যায় গানের সুর, কথা বলা যায়। আর আমরা জিকির যখন একটু নাচটা করি আমগর কর গন্ডা, আচ্ছা আমগরে যদি গন্ডা কস যে তারা এই গাছ টোপ পিয়া হুজুর লইয়া লুঙ্গি মুঙ্গি লইয়া পড়ে, এটা কোন জিকির গো? ওই যে কানার ঘরে কানারা ওইটা সহে দেখে না, আমরা সুন্নিটা দেখলো সুলকানি বাড়ি বুঝে গেছে এদের ঘরে কৃমি হয়েছে। কি হয়েছে? কৃমির জন্য কৃমি ফুকুম ফুকুম করে যায় না, সুন্নিগুলা বইয়া জিজ্ঞেস হচ্ছে না, খারাইলেও সহ্য না, তোরা যে গাছের আগা ঘুরতেছ আবার কারেন্টে তারা কিন্তু ধরে না, কথা বলে ধরানো জানে যে এখানে তো জাতে মাথা জাতে মাথা কারেন্টে তারা কেউ খারাই দেখবেন, যেতে হুজুর হুজুর উঠে দেখবেন একটা উঠি, হ্যাঁ এটা খাসা মধ্যে লাগে এতে যে পাগল এটা বোঝা যায়। সুন্নিরা জিকির করতে করতে পাগল এসকো চলে আসে, ভিডিও করার হালে লাগে না, মাইক থাকলো যে ভাঙ্গে ভেঙে করে তখন আর ব্যথা হয় না, কথা কন না গা বুঝা গেল তাগড়া ফাঁকলামি না, ফাঁকলামি সুন্নি গড়া, ঠিক কিনা? আমগরে ভন্ডা কো পাগল কো সুন্নিরা দেখবি হাসর ময়দানে জান্নাতের টিকিট লাগে না, মদিনাওয়ালার কদম পাইবো, যে নবীর কদম পায় রে তার জান্নাত লাগে না। আমি যে বলছি আরশের মতন জায়গা, আল্লাহর কাছে কেঁদে করলা তোমার বন্ধু দুধ আমার গায়ে লাগায়া দাও, আমি নাহলে দণ্ড হইতাম না। নবীরে নিতে নিতে আরশ নিয়েছে 70,000 নূরের পর্দা, ক্যালকুলেটর লোক মোবাইলে আল্লাহর কসম হিসেব করে পারতেন না, সিদরাতুল মুনতাহা থেকে এক একটা পর্দা দূরত্ব 500 বছর করে। এবার 70,000 নূরের পর্দা হিসাব করবেন কত বছর লাগে, যেখানে জিবরাইল যেতে পারে নাই, সিদরাতুল মুনতাহার পরে বোরাক যেতে পারে নাই। আমার নবী কিভাবে গেল? বাদের মাঝে কয় নবী তোর মতন জুতা দিয়ে ফিটটা দিব। দয়াল নবী তিনটা শুধু শোনো হে আসে কান বান্দা, ফমান আছে কোরআন আর হাদিস। ওরে প্রথমে শুরুতে হাতি, দ্বিতীয়তে মালাইকি, তৃতীয়তে মানব দুবেলন। শুনো আসে কান, গাইব মোরা কামলিওয়ালার শান, বলে রে গাইব মোরা নূর নবীজির শান। শুনো আসে কান, গাইব মোরা নূর নবীজির শান। আখির মোনাজাত আপনি তো আমার ছেলের জন্য করবেন। আমার ছেলেটা কুমিল্লার ভিতরে ইংলিশ এবং আরবি এবং উর্দু এবং ফার্সি এবং হেফজ সহ প্রথম কাতার এবার ফার্স্ট হয়েছে বাংলাদেশে, ক্লাস 4-এ পড়ে। জামিয়াতে আগামী বছর আমি দিয়ে দিচ্ছি। এই ছেলেটার গলা কমছে, নাকের ছিদ্রি দিয়ে একবার ছোট হয়ে গেছে, নিঃশ্বাসটা পরে মানে অক্সিজেন যায় না মজকে, মজকে যখন অক্সিজেন যায় না সেগুলো আস্তে আস্তে প্রতিবন্ধী হয়ে যায়। তো চিন্তা করলাম টাকা পয়সা কাটছে, কন্ট্যাক্ট 1,20,000 শুধু ডাক্তারে দেওয়া লাগে, এরপরে ওষুধ, এরপরে ডাক্তারের যে হাসপাতালে কেবিন ভাড়া, কথা বলার না কেন, সব মিলে 1.5 লক্ষ টাকার উপরে যাচ্ছে।
আমি যেখানে ওয়াজ করতেছি আমার মন কিন্তু আমার ছেলের কাছে, কারণ বুঝতে হবে মা বাবার দানটাই তো ছেলেদের জন্য থাকে। তো এবার আপনারা বলেন এই দিন থেকে আমি যদি না আসতাম অনেকে আমার গাইড লেতে ফেসবুকে পোস্ট করতেন জ্বালানি মনে টাকা বেশি দিয়ে আরো জায়গায় গেছে না, আমরা জ্বালানি এটা করি এই জন্য আসছি। আমি ওনাকে বলবো আখির মোনা যাতে আমি আমার আব্বা হুজুরের নাম ধরে আব্বা হুজুরের নাম ধরে আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তারে সারা বাংলাদেশের মধ্যে সুন্নিয়তের লক্ষ্যটি হিসেবে এবং বড় আলিম হিসেবে আর এই অপারেশনটা যেন দ্রুত আমরা সাকসেস করা আমি বলে কালকে অপারেশনটা যেন তার সাকসেস করা হবে। এই অপারেশনের কারণে তার ব্রেনে যাতে কোনো চাপ না পড়ে, সুস্থ ব্রেন নিয়ে যাতে চলতে পারে, এটা স্বাভাবিক অনেক মানুষের হয়। কারণ আপনার হাড় দেওয়া হয় কথা বলে থাকে, কারণ কারো গলা থেকে ধ্বংস হবে। তো এখন একটু 20,000 30,000 দিয়ে আগে তো কাটা ছেড়েছিল, এখন এগুলো সব আধুনিক মেশিন। আল্লাহর কসম এই মেশিনটা বানাইছে মানুষই। এই যে বেন এটা বানাইছে কি আল্লাহ। আল্লাহ অলি আল্লাহর বেলায়টা আল্লাহ নিজ হাতে বানাইছে। হক্কানি বেলায়েতে কামেল অলির কাছে গেলে অপারেশন লাগে না, পোষা দিলে হাড় রোগ বালা। আমার নিজের চোখে আমি দেখছি আমার আব্বা কত ক্যান্সার রোগী বালা করছে, আল্লাহর কসম মিথ্যা বললে আল্লাহর গজব পড়ে। আমার কাঁধে কারাবান কাঁধে বিনে গান আবুন আমার তাফালুন দুজন যারা আছে, আমি যদি মিথ্যা বলি সারাগুলো করবো। আমার নিজের চোখে আমার আব্বা জান বহু ক্যান্সার রোগী বালা করছে, যার মরণ যে আমার যিনি নিজের মৃত্যুর কথা 10 বছর আগে বলছে আমি রমজান 70 তারিখ চলে যাই, ঠিক রমজান মুখের আমার আব্বা 70 রমজানের থেকে বলছে। ওই বেটার সন্তান অহংকার করি টাকা পড়ি না তুই মাফ কর। আমার আব্বার নানা মোল্লা কাজিমউদ্দিন যিনি 1450 মসজিদের প্রতিষ্ঠাতা। আসেন আপনারা আমার সাথে গেলে আমি প্রমাণ দেখানো বাস্তব প্রমাণ। ওনার ঘোড়া চলতে তৎকালীন তো গাড়ি ছিলেন না, ঘোড়া ছিলেন কি ছিলেন, তো ঘোড়া যে পালতেন লালতেন ঘাস খাওয়াইতেন মোল্লা কাজিমউদ্দিন হলো আমার আব্বার নানা। শোনেন কত বড় আউলিয়া ছিলেন। ওনার ঘোড়ার কাটা ঘাস কাটতেন যিনি হুজুর এন্তেকালের পরে ওই লোকটা মারা গেছে। ডক্টর ফিয়ার আহমদ বাগদাদি উনি হলো কুমিল্লা শহরের শাহাবুদ দরবার শরীফের পীর সাহেব। হাজার হাজার পরিবার ওনাদের আছে ডক্টর, যিনি বিশ্বের মধ্যে অনেক রাষ্ট্রে যাই ইসলাম প্রচার করছে মারহাবা করে। তিনি মক্কায় গেছে হজ করার জন্য, হজ করে মদিনে আসছে। পরে মোল্লা কাজিমউদ্দিন যিনি ঘোড়া চালান তিনি হুজুর কাছে যাইয়া কদম সালাম করে হুজুর আমি তো মোল্লা কাজিমউদ্দিনে ঘোড়া চালাতে হুজুর এন্তেকাল করছে, আমার চাকরি শেষ, আমি এখন বিদেশে আসছি, আমার ছেলে মেয়েরা খুব কষ্টতে আছে, আমি আপনাকে 30 শেয়ার দিলাম, অর্থাৎ 30 বছর আগে মারা গেছে, 30 শেয়ার দিলাম, আপনি এটা নিয়ে কষ্ট করে একটু দয়া করে আমার ছেলেদের জন্য মেয়েদের জন্য মানে কিছু খাবার নিয়ে যান, ওরা খুব কষ্টতে আছে। হুজুর কেনাকাটা করে ডাইরেক্ট আপনার এয়ারপোর্ট থেকে বাড়িতে যায় না, রহিমে নাগর, এটা হলো কচুয়া থানা চাঁদপুর জেলা, ওখানে উনি সরাসরি তার বাড়ির সামনে যায় নাম ধরে খুঁজতেছে এই লোকটা কোথায়। এলাকার মানুষ তো আসছে ঠিক হুজুর আপনি কার কথা বলতেছেন, তো আরো 30 বছর আগে মারা গেছে। সুবহানাল্লাহ ফটো লইয়া যান। আউলিয়ারা এসকের বলে অঘটন ঘটাইতে পারে, মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার, মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার, কি আগুন জ্বালিল আল্লাহ আউলিয়া আল্লাহর। এক এক ফুলের এক এক গ্রাম, এগুলো ভবিষ্যতের এডিনে দেখবে তুমি আমার ভাগিন একটা যারা এখন জ্বালালে বিয়ার জ্বালালে করে আল্লাহ যে আনা যায় কি আপনাকে ভাগিনারা যেন বাস করে। আমরা 1 ডজন 22 জন ভাগিনা বলির স্বাস্থ্য ভাই জানাতো ভাই সবটি জানে, এটির জন্য বাইরে তো না আঙ্গুল মনে থাকতো না, আসতেছে একটার পর একটা, কারণ ওহাবিগুলো শ্বাসে চলে এটি ছাড়া উপায় নেই। এই জন্য আমরা তৈরি করতেছি, তোরা তৈরি কর, আমরা একের মূল্য একের মূল্যের বাপ যেটা মিশাই তাইলে বলে কক্সবাজারের আকাশে দেখা যাচ্ছে। বাঙালি মানুষ না মনে করেন একটা রটাইতে বেশি দেরি হয় না, এই বাঙালি ভাবি সত্যি যে সত্যিরে চালাক বানাইয়া এখন তো রাখা বানাই ও নিজের দোষে নিজে দোষী, তাই তো আমার গলায় ফাঁসি বিচার হবে কর্ম অনুসার, বাড়ি মন আমার নির্দোষী ওর পরোয়ার দিলাম, খাইয়ে যে চলে গেছো বাবু সৃষ্টি দরবার তাই সামনে বোঝাও জানা মতো বেঁচে আছো যতদিন কারো কাছে হস নারী দিনের বুধে মাথায় লইয়া চেষ্টা কবরে ফলের মাইরা দইরা হস করিয়া গেলে মারা বাঁচাইতে পারবে না তুরে খানে কাবা। এত হস করিয়া দেখবেন লেন্টি গুজ দিয়ে, লেন্টি গুজ বুঝেন নি আশা দাইয়া
লাইন কাটতেছে ও চাচা লাইন কাটি তো কাটি না সোজা করতেছে আসলে সাইডার ঢুকাইতেছে আমরা ভাই কুলির আশেপাশে নাই মনেটা ও মা গো বন্ধ হয়ে গেছে কথা হাজি সাহেব তোমার হজ আল্লাহ কবুল করবে না কথা কন না বহু নামাজি আছে দেখবেন এদের মাথাটা টুপি ওড়ে না কিন্তু এক নম্বর সুদি আমি কি বানাই করতেছি ওরে বাবা এদের মতো সুদি বাংলাদেশে নাই বন্ধু বন্ধু চিনি ইঁদুর 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 কাল্লা এদের দাম খেতে লাইলি দেন না আমি আর দাম খেতে পারতাম না ও কি লেখা হয়তো বড় সুদি সুদিরই ইঁদুর ছিল মানুষে ছিল না এই জন্য কই সালাম যে বড়টা করি দেন আত রহমত কানে সুদি হয়ে গেছে না সুদীদেরকে সালাম দেওয়া যাবে না কারণ সুদ খাওয়ার মার সাথে জিনা করা সমান সুদ খাওয়ার আল্লাহর কসম নবীকে পায়খানা খাওয়া সমান বাংলাদেশে ঘরে ঘরে আজ যদি কবেন জানানি কি বাস করে যাইতেছে হিসেবে দরবারে সেটা কিটা করতেছে বুঝে একদম কারণ সুদি করে তো ধরছি এতগো গায়ের মাঝে তো আগুন ধরতেছে এখন আপনারা মাইন্ড করবেন না আমি বলি শুনে প্রত্যেকটা নারীদেরকে বলবো মা ফাতেমাতুল জোহরা নামাজ পড়ছে তিনি যখন খিদার তো 3-4 দিন থাকতেন আর আমরা নামাজ মানে করি কখন হেড বাতলে নামাজ ছেড়ে দিই মাথা বাতলে নামাজ ছেড়ে দিই কথা কনা ভালো একটা নাটক দেখলে নামাজের সময় ছেড়ে দিচ্ছে নাটকের দিকে মা ফাতেমা যতই বিপদ আসতেন ততই নামাজের মুসলায় যাইতেন নামাজ ছাড়তেন না তিনি তত আল্লাহ প্রেম ভক্ত হইতেন যাতে দুনিয়ার প্রার্থনাকে গ্রাস না করতে পারে আল্লাহু আকবার বলে আজকে আমি ওদিকে যাবো না শেষ কথাটা হলো কিস্তি যে আপনারা করে মাইন্ড করবেন না বাবা এই কিস্তির মাটিতে সুদ নাই এখন আমি যদি কই সব বেড়াই তো ধরা কথা বলেন না কেন আজকে আমার এটা বলার দরকার নাই বাবুল বাবার দরবারে আসছি ওনার কিছু মারা ফাতের কথা বললা আমার বাজান খালি শানের কথা কর এমন শান আজকে কইতাম আমার মন তো আসলে কাটে আমার ছেলের জন্য বাবা বাবা তো বুঝতে হবে তো শাহিনা বাবের এই নাতের বইগুলা তাহিরি ভাই মনে হয় বলতে পারে নাই মা বোনেরা বলেছে